দিস ইজ অপ্পো A6 Pro। এটা অপ্পোর একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন। এই ফোনটার যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যখন আমরা সেলফি মোডে থাকি তখন 1x-এ নর্মালি হচ্ছে আমরা সেলফি নেই, বাট ফ্রেমে যখন কেউ চলে আসে তখন এটা 0.6 অর্থাৎ আলট্রা ওয়াইডে চলে যায়। খুবই চমৎকার একটা ফিচার, যেটা এতদিন কিন্তু আমার এই আইফোনে ছিল, এই প্রথমবার আমি কোনো অ্যান্ড্রয়েড ফোনে পেয়েছি। খুবই চমৎকার। এছাড়াও দেখেন পিছনের দিকে একটা ইউনিক ডিজাইন রয়েছে। সো ফোনটার ভালো মন্দ সব কিছুই জানবো, তার আগের প্রাইসটা সম্পর্কে একটু আইডিয়া নেই। ফোনটার 8/256 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 39,990 টাকা। এখন এই টাকায় কতটা ভ্যালু ক্রিয়েট করছে ফোনটা, চলুন তাহলে একটা করে জানতে শুরু করি। আমরা ডিজাইন থেকে শুরু করি। ফোনটার ডিজাইন কিন্তু বেশ ইউনিক, যেটা আমরা ভিডিও শুরুতেই বলছিলাম। পিছনের দিকে পাহাড়ের একটা সুন্দর ছবির মতো একটা স্ট্রাকচার আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, সাজেক সাজেক একটা ফিল আসে। ওকে, খুবই চমৎকার পিছনের দিকটায়। আর এটাতে ম্যাট ফিনিশ আছে, যার ফলে কিন্তু একদমই আঙ্গুলের চাপ পড়ে না। আর ক্যামেরা হাউজিংটা একদমই মিনিমালিস্টিক, আর এটা কিন্তু খুব বেশি উঁচুও না। আর এই ফোনটার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে ফোনটা খুবই লাইট ওয়েট এবং যথেষ্ট ছোটোখাটো একটা ফোন। মানে যারা বড় ফোন পছন্দ করেন না তাদের জন্য কিন্তু খুবই চমৎকার। এইটার সামনের দিকে যদি আপনি আসেন তাহলে এখানে যে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লেটা দেওয়া রয়েছে, এইটা যদি আপনি হাতে ধরেন মনে হবে যে আপনি শুধু ডিসপ্লেটাই ধরে আছেন। যদিও 5 হোলের সাইজটা একটু বড়, এই জায়গাটা ছোটো করলে আর একটু বেটার ফিল দিত আপনাকে। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এটার পজিশন বরাবরই নিচুতে, বাট এটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করে। সব মিলিয়ে আমি যদি বলি ডিজাইন সেকশনটা, তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা লাইট ওয়েট বা ছোটোখাটো ফোন পছন্দ করেন তাদের জন্য তো এটা বেটার হবে। যদি আমরা ফোনটার ডিসপ্লে সেকশনে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো 6.57 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল দেওয়া রয়েছে। এটা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের একটা প্যানেল। সো 120 হার্জ রিফ্রেশ রেট থেকে কিন্তু আমরা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, স্ক্রলিং বা ট্রানজ্যাকশন সব কিছুতেই স্মুথ এক্সপিরিয়েন্সটুকু আমরা পেয়েছি। আর এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভিভিড কালার শো করছিল, কালারগুলো দেখে বেশ ভালো লাগছিল। বিশেষ করে কন্টেন্ট ওয়াচিং বা গেমিংয়ে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু এ থেকে পাবেন। আর এই ডিসপ্লেতে কিন্তু আমরা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু কিন্তু আমরা পাইনি, সব মিলে ঠিকঠাক ছিল। আর আউটডোর ভিজিবিলিটি নিয়ে কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গা নেই। আমরা ডিরেক্ট সানলাইটে ফোনটাকে ছবি তোলা সহ বেশ কিছু কাজে ইউজ করেছি। এক্স্যাক্টলি সানরাইজ ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করিনি। এবারে আমরা ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। ফোনটাতে মিডিয়াটেক হিলিও G100 ম্যাক্স ইউজ করা হয়েছে, যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G57 MC2। মিডিয়াটেক হিলিও G100 কিন্তু একটা কমন চিপসেট, এটা কিন্তু বেশ পুরনো চিপসেট বলতে পারেন, অনেকদিন ধরে দেখে আসছিলাম, বাট এটা কিন্তু G100 ম্যাক্স। এইটা স্পেশালি শুধু এই ফোনের জন্যই তৈরি করা হয়েছে। এই চিপসেটটা যে খুব বেশি পাওয়ারফুল সেটা কিন্তু বলা যাবে না, বাট এইটা রেগুলার কাজবাজ যেগুলো আছে সেগুলোর জন্য ঠিক আছে। যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে চান, আপনি যদি নেট ব্রাউজিং করতে চান, ফোনে কথা বলতে চান, এই ধরনের টুকটাক কাজগুলো যেগুলো আছে এইটা কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। বাট ভারী কোনো কাজ যদি আপনি চিন্তা করেন বা মাল্টিটাস্কিং করবেন তাহলে ভাই এইটা মোটেও আপনার জন্য না, এটা গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য কোনো তৈরি ফোন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে চিপসেটটা যদি আরও বেটার হতো তাহলে ওভারঅল পারফরমেন্সটা কিন্তু আমরা আরও বেটার পেতাম। সো তারপরেও আমরা এটা দিয়ে হেভি যে গেমগুলো রয়েছে আমরা প্লে করার চেষ্টা করেছিলাম, যেমন পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9। পাবজিতে আমরা মোটামুটি পারফরমেন্স পেয়েছি, তবে গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে রাখলে মোটামুটি গেমিং পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। আবার কল অফ ডিউটিতে একই রকম। আর আমরা যখন অ্যাসফল্ট 9টা প্লে করছিলাম মোটামুটি ভালো গ্রাফিক্সে প্লে করা যাচ্ছিল। সো এটা আপনি গেমিং থেকে খুব বেশি প্রত্যাশা করতে পারবেন না, তবে শখের বসে মাঝে মাঝে তো একবার গেমিংটা আপনি করতে পারবেন। ফোনটাতে 8GB ফিজিক্যাল র্যাম রয়েছে এবং 256GB হচ্ছে স্টোরেজ। এখানে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর রম হচ্ছে UFS 2.2। ভাই এই জায়গাটায় না আমার আর একটু কমপ্লেন আছে। এখন মিনিমাম UFS 3.1 আমরা একটা 40,000 টাকার ফোন থেকে অবশ্যই প্রত্যাশা করে থাকি, বাট এখানে যে চিপসেট দেওয়া হয়েছে সেই চিপসেটের কারণে হয়তো তারা আটকে গিয়েছে। সো এই জায়গাটায় এই জন্য আমি বলছিলাম যে আরেকটু বেটার চিপসেট অবশ্যই এখানে প্রত্যাশিত ছিল। ColorOS 16 রান করছে ফোনটি, যার টপে থাকছে Android 16। ColorOS না আমার খুব ফেভারিট একটা UI, আমার কাছে বেশ স্মুথ অ্যান্ড ক্লিন লাগে এবং খুবই পলিশড একটা UI। এইটা ডে বাই ডে আরও বেশি শক্তিশালী হচ্ছে। সো এটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই দারুণ। তবে এটাতে কিছু ব্লুটুয়ার আছে, আপনি চাইলে সেগুলোকে আনইনস্টল করে ফেলতে পারবেন খুব সহজেই। এই ফোনটাকে আমি প্রায় 1 মাসের মতো সময় ধরে ব্যবহার করছি। ব্যবহার করতে গিয়ে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত কোনো ইস্যু পাইনি। তবে এর UI কিন্তু কাস্টমাইজেবল বহুত ফিচার রয়েছে যেগুলো আপনার বেশ দারুণ এক্সপিরিয়েন্স দেবে। এবারে আসি ফোনটির ক্যামেরা সেকশনে, কারণ অপ্পোর ফোনের একটা মেইন ফোকাসিং পয়েন্ট থাকে হচ্ছে এর ক্যামেরা। ফোনটার রিয়ারে
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে এবং সেলফিতে থাকছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ এইটাতে আসলে ক্যামেরাতে সমানভাবে গুরুত্ব দিয়েছে। এখন ছবির পারফরমেন্স কেমন সেটা আসলে দেখার বিষয়। ফোনটির রিয়ার ক্যামেরায় যখন আমরা ছবি তুলছিলাম প্রপার লাইট কন্ডিশন বা ডে লাইটে কিন্তু আমরা মোটামুটি বেশ ভালো মানের ছবি পাচ্ছিলাম। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসও কিন্তু মোটামুটিভাবে ভালোভাবে ধরে রাখতে পেরেছে। ছবিতে লাইট ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম কাজ ছিল, ডাইনামিক রেঞ্জটা আমরা আরেকটু বেটার প্রত্যাশা করেছিলাম। ছবির কালার টোন অলমোস্ট ন্যাচারালি থাকে, কালার শিফটের বিষয়টি খুব একটা নোটিসেবল ছিল না। ফেস টোনও অলমোস্ট ন্যাচারালি থাকে। সাধারণত অপ্পোর ফোনগুলোতে আমরা আগে যেমন দেখতাম যে ফেসটাকে একটু বেশি সফট করে ফেলতো, সেই টেন্ডেন্সি থেকে সরে আসছে, বাট আপনি বিউটি মোড অন করলে সেটা হচ্ছে আলাদা বিষয়। এবারে পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখেন। পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। ব্লার যথেষ্ট ন্যাচারালি থাকে, দেখতেও বেশ ভালো লাগে, আর ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড হয়। সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক মতোই কাজ করে, তবে ক্রিটিক্যাল মোমেন্টে না মাঝে মাঝে একটু ঝামেলা করে ফেলে। পোর্ট্রেটে 2x পর্যন্ত জুম করা যায়, 2x এর ছবিগুলো দেখতে আরও বেটার মনে হয়, বাট 2x এ গেলে কিছুটা ডিটেলসের লস হয়। লো লাইট ফটোগ্রাফিতে মোটামুটি ভালো রেজাল্ট করেছে এর ক্যামেরায়। খুব সূক্ষ্মভাবে যদি আপনি নোটিস না করেন তাহলে এইখানে যে কিছুটা নয়েজ আছে সেটা আপনি বুঝতে পারবেন না। এই ফোনটাতে আমরা একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা অবশ্য রিয়ারে থাকা অবশ্যই উচিত ছিল, বাট এটা কিন্তু পাইনি। তবে আমরা সেলফিতে পেয়েছি। সেলফির ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, যথেষ্ট ডিটেলস অ্যান্ড শার্পনেস ধরে রাখতে পেরেছে। আর ফেস টোনটা যে একদমই স্মুথ করে ফেলছে বিষয়টা কিন্তু সেরকম না, যথেষ্ট ন্যাচারালি কিন্তু আমরা পেয়েছি। তবে বিউটি মোড অন করলে একটু বেশি স্মুথ হয়ে যায়, সেটা ভাই আর একটা বিষয়। আর সেলফিতেও কিন্তু অটো এইচডিআর আছে, এটা মোটামুটি কাজ করেছে, আমি বলবো না যে খুব ভালো কাজ করেছে। মাঝে মাঝে সাবজেক্ট এবং অবজেক্টের ব্যালেন্স করতে গিয়ে কিন্তু একটু ঝামেলা করে ফেলেছে। আর সেলফিতে পোর্ট্রেট মোড আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, ছবির সাবজেক্ট সেপারেশন মোটামুটি ভালোই করেছে। ওভারঅল আমি যদি বলি সেলফি ক্যামেরার ছবিগুলো ভালো লেগেছে, তবে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, ভিডিও শুরুতে যেটা বলছিলাম, সেটা হচ্ছে আইফোনের মতো জাস্ট এই যে আপনার সেলফি ক্যামেরা আলট্রা ওয়াইডের একটা সেন্সর রয়েছে, যখন আপনি সিঙ্গেলি ছবি তুলছেন তখন কিন্তু 1x ছবি উঠছে, বাট কেউ যখন ফ্রেমে চলে আসছে সাথে সাথে কিন্তু এটা আলট্রা ওয়াইডে চলে যাচ্ছে। সো এখানে কিন্তু একটা হিউজ এরিয়া ক্যাপচার করতে পারছে, এবং এইটা আমি দেখলাম যে আমার যে আইফোনটা ছিল এইটার থেকে বেশি এরিয়া ক্যাপচার করতে পারে। সো সব মিলিয়ে এই জিনিসটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ফোনটির রিয়ারে সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি আমি বলবো যে অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো ছিল সেরকম বলবো না। আর স্টেবিলাইজেশন পেয়েছি, বাট এখানেও কিন্তু আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সব মিলিয়ে আমি বলবো যে ভিডিও সেকশনটা আরও ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, বিশেষ করে অন্তত 2K বা 4K রেজলিউশন দিতে পারতো, সেটাও দেয়নি। সো সব মিলিয়ে আমি যদি এখন ক্যামেরা সেকশনের কথা ওভারঅল বলি তাহলে বলবো যে এই জায়গাটায় অ্যাভারেজ রেজাল্ট করেছে। এখানে জাস্ট সেলফি ক্যামেরাটা বাদ দিলে আমি যদি রিয়ারের কথা বলি তাহলে এখানে আরও ইমপ্রুভমেন্ট হতে পারতো। এবারে আমরা ফোনটার আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সব কিছু আমরা টেস্ট করেছি। সো এই অংশগুলোতে কোনো ধরনের প্রবলেম ছিল না। কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাইয়ের 5 ইউজ করা হয়েছে এবং ব্লুটুথের 5.2 ইউজ করা হয়েছে। আমার মনে হয় যে এখানে মাস্ট বি ওয়াইফাই 6 দেওয়া যেত এবং ব্লুটুথ 5.2টা না ভাই, এটাও আসলে মানতে পারছি না। এরকম একটা প্রাইস রেঞ্জের ফোনে অবশ্যই ব্লুটুথ 5.4 দেওয়া উচিত ছিল। তবে ভালো ব্যাপার যে ফোনটাতে NFC রয়েছে। এবারে আসি ফোনটার পাওয়ার সেকশনে। এতে 7000 মিলিঅ্যাম্পের একটা ম্যাসিভ ব্যাটারি রয়েছে, যাকে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার। এটা দিয়ে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়ে আসলে কথা বলার কেমন কিছু নেই। এখানে যদি আপনি হেভি ইউজ করেন তাহলে কিন্তু আপনি একদিন অনায়াসে আপনি চালাতে পারবেন, আর যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে 2 দিন বা তার বেশি সময় কিন্তু চলে যাবে। স্ক্রিন অন টাইম পেয়ে যাবে আপনার 8 থেকে 9 ঘন্টা। সো ব্যাটারি ব্যাকআপের প্যারাটা যারা নিতে চান না বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের কনসার্ন আছে তারা এই ফোনটাকে মাস্ট বি চুজ লিস্টে রাখতে পারেন শুধু এই ব্যাটারি ব্যাকআপের জন্য। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে বলবো যে কি কি বিবেচনায় এই ফোনটা আপনি নিতে পারেন, তারপরে বলবো যে কেন এই ফোনটা আপনি নেবেন না। দুইটা জিনিসে এক্সপ্লেন করবো। প্রথমত হচ্ছে ফোনটার ডিজাইন এবং ছোটোখাটো একটা ফোন, যারা এই ধরনের ফোন পছন্দ করেন, স্টাইলিশ একটা লুক পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালো হবে। এবং অ্যামোলেড একটা ডিসপ্লে দেওয়া রয়েছে, যথেষ্ট ভালো একটা ডিসপ্লে। তারপরে এই ফোনটাতে খুবই চমৎকার একটা ফিচার রয়েছে, যেমন সেলফিতে যে আলট্রা ওয়াইড মোডটা রয়েছে, এটা একটা চমৎকার একটা জিনিস। এটার জন্য আপনি চুজ করতে পারেন যদি আপনি সেলফি লাভার হন। এইটা তারপরে আমি বলবো যে এখানে বিশাল ব্যাটারি এবং চার্জার রয়েছে। সো আপনার ব্যাটারি ব্যাকআপের প্রয়োজনটা সে কিন্তু সার্ভ করতে পারবে। পাশাপাশি এর ইউআই এক্সপিরিয়েন্সটা অসাধারণ। তো সব কিছু চালিয়ে অনেকেই যে অপ্পোর ফোন কেনেন, এর মূল কারণ হচ্ছে লং লাস্টিবিলিটি। নর্মালি একটা ফোন যদি আপনি 2 থেকে 3 বছর ইউজ করেন তাহলে অপ্পোর ফোন সেখানে 5 থেকে 6 বছর অনায়াসে ইউজ করতে পারেন। অর্থাৎ লং লাস্টিবিলিটির দিক থেকে অপ্পোর ফোনগুলো বরাবরই কিন্তু এগিয়ে থাকে।
এখন আমি বলবো যে কোন বিবেচনায় আপনি এটা ফোনটাকে কিনবেন না। প্রথমত হচ্ছে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, মাল্টিটাস্কিং করেন বা গেমিং বিবেচনা করেন, বা আপনি যদি মনে করেন যে আমার চিপসেটটা আরও বেশি পাওয়ারফুল, তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য না। তাছাড়াও আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আপনার প্রায়োরিটির মধ্যে থাকে, তাহলে এটাও কিন্তু আপনাকে খুব একটা সার্ভ করতে পারবে না। তো সব মিলিয়ে বিচার বিশ্লেষণ করে যেখানে আপনার প্রায়োরিটি আছে সেই বিবেচনায় আপনি চাইলে কিনতে পারেন, অথবা এটাকে ইগনোর করে যেতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।